হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি বানিয়ে নিচ্ছি তিল দিয়ে তালের বড়া। এই গোটা তিল দিয়ে কি তালের বড়া খেয়েছেন? না খেয়ে থাকলে কিন্তু রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি তালের মাড়ি। দেখুন, আমি একটা পাত্র গ্যাসের ওপর দিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি তালের মাড়িটা দিয়ে দেব 70 থেকে 75 গ্রাম চিনি। চিনিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিতে হবে, যে আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দেব। দেখুন, চিনিটা দিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে নেড়ে নিতে হবে চিনি গলে আসা পর্যন্ত। আর তাল থেকে মাড়ি বের করার ভিডিওটা দিতে পারিনি, কারণ এই মাড়িটা আমার মা নিয়ে এসছে, তাই সেই ভিডিওটা তো হয়নি। তাই ভাবলাম বড়া করার ভিডিওটা কেন না আপনাদের সাথে শেয়ার করা যাক। দেখুন, দেখে আশা করি বুঝতে পারছেন চিনিটা কিন্তু গলে গিয়েছে। এইভাবে খুব ভালো করে তালের মাড়িটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসছে, আর এটা ফুটেও গিয়েছে। তারপর আমি বন্ধ করে দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা তিল। আমাকে তিলটা কিন্তু এই তালের বড়ার মধ্যে দারুণ লাগে খেতে। তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে চালের গুঁড়া। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, এই তালের বড়া করার জন্য ভিজে চালের গুঁড়া দরকার হয়, না হলে কিন্তু এই বড়াগুলো একটু চ্যাটচ্যাটে হয়ে যায়। দেখুন, চাল গুঁড়াটা আপনাদের দিতে হবে তালের মাড়ি অনুযায়ী। আপনারা যতটা তালের মাড়ি নিয়েছেন ঠিক তার থেকে অনেকটা বেশি চালের গুঁড়া লাগবে, যতক্ষণ না মাড়িটা এইরকমভাবে হয়ে আসছে। মাড়ির থিকনেসটা দেখে আশা করি বুঝতেই পারছেন। ঠিক এই পর্যায়ে আমি মাড়িটা করে নিয়ে আমি একটা পাত্রে তেল গরম করে নিয়ে এইভাবে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অনেকে আবার এই তালের বড়া কিন্তু লম্বা লম্বা করেও করে থাকে, কিন্তু আমি এভাবে গোল গোল করে করি। এটা আমাকে দেখতেও অনেকটা খুব ভালো লাগে আর খেতেও অনেক ভালো লাগে। এর ভিতরটা যতটা ফাঁপালো হবে এই বড়াগুলো কিন্তু খেতে ততই বেশি ভালো লাগবে। দেখুন, এরকমভাবে কিন্তু একদম খুব সুন্দর করে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই তালের বড়া আমি এত প্রিয় যে কি বলবো, আমাকে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার সকল আপু ও ভাইয়াদের বলি, এইভাবেই আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। দেখুন, তাল বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। সবগুলো বড়া কিন্তু আমি একইভাবে ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম।